এই সমাবেশটা আসলে একাত্মতা, এই যে আন্দোলন, এই যে শত মানুষের রক্ত গেল, যে বিজয় অর্জিত হলো, এবং আমি মনে করি এটা গণতন্ত্রের পথে আমাদের নতুন একটা ভাবনার জন্ম দিয়েছে এবং আমাদের যে আশা আকাঙ্ক্ষার প্রতিফলন যদি এই প্রক্রিয়ার মধ্যে দিয়ে হয় তাহলে বাংলাদেশের উন্নতি আর কি। সহিংসতার বিরুদ্ধে একটা জিরো টলারেন্স একটা সময় শব্দ শুনতাম না আমরা, জিরো টলারেন্স হওয়া উচিত সহিংসতার বিরুদ্ধে। এবং আরেকটা জিনিস, সবাইকে বিচারের আওতায় আনা উচিত যারা, কারণ এখন চাইলেই ফেসবুকের কল্যাণে হোক বা যে কোনো কারণে হোক, যে দুর্বৃত্ত সেও তার ছবি আপলোড করেছে, তাকে দেখিয়েছে যে আমি এটা লুট করেছি, আমি এটা চুরি করেছি, অথবা আমি এই ভাঙচুরটা করছি, এমনকি কবর ভাঙা পর্যন্ত। তাদের সবাইকে বিচারের আওতায় আনা উচিত। বাংলাদেশের যে 4 স্তম্ভ যা দিয়ে বাংলাদেশ স্বাধীন হয়েছিল, এই 4 স্তম্ভের আমি প্রতিফলন দেখতে চাই আগামী বাংলাদেশে, এবং একটা গণতান্ত্রিক বাংলাদেশ দেখতে চাই, সুখী সমৃদ্ধ বাংলাদেশ দেখতে চাই। কিছুই না, আমরা সুন্দর একটা বাংলাদেশ চাই, বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চাই, অনেস্ট সাংবাদিকদেরকে চাই, সব কিছু অনেস্ট চাই, সিন্ডিকেটগুলো ভেঙে দিতে চাই। আমরা সুন্দর একটা দেশ চাই, সবাই গান গাবো, কাজ করব, আমরা এগিয়ে যাব, সেরকম একটা দেশ চাই। এটার জন্যই আমাদের এই যুদ্ধটা, যে বাচ্চাগুলো আমাদেরকে শুরু করে দিয়েছে, সেই শুরুর প্রতি সম্মান রেখে আমরা যেন সবাই সৎ থাকি, অনেস্ট থাকি, এবং ছোট্ট একটা দেশ, অল্প কিছু মানুষ নিজেদের মধ্যে নিজেদের ভালোবাসা তৈরি করে সততার সঙ্গে থাকি আর কি। সততার কোনো বিকল্প নেই প্রত্যেকটা প্রফেশনে, প্রত্যেকটা পেশায়, প্রত্যেকটা মানুষের জন্য। এখন এটা আমাদের জন্য জরুরি হয়ে গেছে। একটা সুশৃঙ্খল বাংলাদেশ চাই, দুর্নীতিমুক্ত। আর যেহেতু আমরা শিল্পী, অবশ্যই সিন্ডিকেট মুক্ত একটা শিল্পীদের কাজের জায়গা চাই, যেখানে কোনো সিন্ডিকেট থাকবে না। শিল্পীদের যোগ্যতার ভিত্তিতে সবাই কাজ পাবে, স্বাধীনভাবে কাজ করবে, কারো কাছে ধর্ণা দিতে হবে না। এই জায়গাটা আমরা তৈরি করতে চাই। সুন্দর বাংলাদেশ চাই, যেখানে আমি আমার বাচ্চাকে জন্ম দিতে পারবো, এরকম বাংলাদেশ চাই, যেখানে আমি যেই রাস্তায় হাঁটতে আমি ভয় পাবো না, আমি মেয়ে হিসাবে যেখানে ভয় পাবো না, যেখানে আমি মেয়ে হিসাবে, নারী হিসাবে সিকিউর ফিল করব, যেখানে আমি মানুষ হিসাবে সিকিউর ফিল করব। আমি এরকম বাংলাদেশ চাই। আমি কোনো কিছু দ্বারা ডমিনেট হতে চাই না, না রাজনীতি দ্বারা ডমিনেট হতে চাই, না আমি পুরুষ দ্বারা ডমিনেট হতে চাই, আমি কোনোভাবে ডমিনেট হতে চাই না, এবং আমি চাই না এই দেশের কেউ ডমিনেট হোক। এই দেশ আমাদের সবার, এই দেশ কোনো নির্দিষ্ট দলের না। সবার কাছে আমি একটা প্রশ্ন রাখতে চাই যে দল আগে না দেশ আগে? আমার কাছে দেশ আগে। এই দেশ কোনো কারো দলীয় প্রতিশোধ খেলার মাঠ না, এটা আমাদের সোনার বাংলাদেশ। এখানে খুনাখুনি, ভাঙচুর এগুলো বন্ধ করতে হবে এবং সবাইকে সুস্থ মানসিকতায় আসতে হবে। এসব হিংসা, ঘৃণা এগুলো সব কবর দিতে হবে। দেখেন, সব জায়গায় তো আসলে অনেকভাবে অনেক জায়গা আটকানো, অনেক অন্যায়, অনেক কিছু হচ্ছে। এগুলোকে পেরিয়ে আমরা কিভাবে সামনে আসতে পারি সেটা আমাদেরকে ভাবতে হবে। আর আমার কাছে মনে হয় আমরা একটু পজিটিভ কথা বলি, আমরা যেটা হচ্ছে ভালো চেঞ্জেসটা যে হচ্ছে এটা নিয়ে কথা বলি। কি হবে না হবে এটা তো আস্তে আস্তে, আমরা অনেক কিছু চাই, আমাদের অনেক কিছু ডিমান্ড আছে যেগুলো আস্তে আস্তে হবে। যেটা ভালো হচ্ছে আমরা সেটা নিয়ে কথা বলি। সব ঊর্ধ্বে আমরা চাই খুবই নিরাপদ একটা বাংলাদেশ। এবং একই সাথে আমি এই মুহূর্তে আমাকে যারা শুনছেন না তাদেরকে বলতে চাই, যেহেতু আমাদের বাংলাদেশে নিউ ফর্ম হচ্ছে, একটা বলা যায় হচ্ছে নতুন জন্ম, এবং আমাদেরও কিন্তু নতুনভাবে ভাবার একটা অনেক বড় জায়গা আছে। আমরা এতদিন যেভাবে ভাবতাম এভাবে ভাবলে হবে না, আমাদেরকে নতুন করে ভাবতে হবে। এবং এই আন্দোলনে আমি একটা ব্যাপার খুব সুন্দর করে খেয়াল করলাম, এখানে কিন্তু আমরা একজন আরেকজনের জন্য দাঁড়িয়েছি। এটা যাতে এই টাইমটাতে শেষ না হয়ে যায়, এটার জন্য সবসময় আমরা একজনের পাশে দাঁড়িয়ে সুন্দর বাংলাদেশ গড়ে তোলার জন্য একসাথে আগাতে পারি। এই পুরা জয় ওদের, এই দেশটা ওরাই এখন এইভাবে মুক্ত করেছে, এবং আমি আশা করছি যে এই দেশটা এখন ভালো কিছু হবে। আমি বৈষম্যহীন এবং অসাম্প্রদায়িক রাষ্ট্র ব্যবস্থা চাই, এবং ব্যক্তিগতভাবে এবং একজন অভিনয় শিল্পী হিসেবে আমি আমার শিল্প চর্চা এবং বাক স্বাধীনতার বাধাহীন হোক সেটা চাই। আর এই মুহূর্তে আমার অনেক সহকর্মী বা আমার অনেক বন্ধু সংখ্যালঘুদের উপর যে হত্যাযজ্ঞ হচ্ছে বা তাদের বাড়িঘরে লুটপাট, অগ্নিসংযোগ হচ্ছে, এগুলো খুবই পীড়াদায়ক, কষ্টদায়ক। হ্যাঁ, আমরা সবাই জানি এবং বুঝতে পারছি যে নতুন রাষ্ট্র গঠনে সময় অবশ্যই আমাদের দিতে হবে, সময় লাগবে, সময় প্রয়োজন, কিন্তু তারপরও যত দ্রুত সম্ভব দেশে শান্তি ফিরে আসুক সেটাই আমি চাইব।